Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa. Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa. Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa. আমি সর্বপ্রথম সেই অর্হৎ তথাগত সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, আরো বন্দনা জ্ঞাপন করছি বাংলাদেশের সর্বোচ্চ ধর্মগুরু মহামান্য ত্রয়োদশ সংঘরাজ আমার গুরু পান্তের প্রতি বন্দনা সহকারে উন্নতন জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আমাদের শিক্ষাগুরু শ্রদ্ধেয় রতনানন্দ পান্তেকে বন্দনা জ্ঞাপন করছি এবং এখানে উপস্থিত সম্বন্ধীকে সুত সম্বন্ধীকে আশীর্বাদ এবং পুণ্যদান এবং উপাসক উপাসিকাদেরকে পুণ্যদান আশীর্বাদ জ্ঞাপন করছি। আমি সূত্রপিটকের অন্তর্গত চুডক নিকায়ে ধর্মপদ হইয়ে অষ্টম পর্ব থেকে 6 নম্বর গাথা থেকে আমি সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করব। প্রথমে বুদ্ধ জেতবনের বাস করিবার সময় বালাম নক্ষত্র উৎসবের কথা বলেছিলেন। সেই এক সময় বালাম নক্ষত্র নামে একটা উৎসব অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে খারাপ মানুষ মদখোর গাঁজাখোর সেখানে বিচরণ বা আসতো, সে অনুষ্ঠানে আসতো। তখন সেখানে এক সপ্তাহ ধরে সেখানে ভালো খারাপ মানুষ বিচরণ আসতো। সেখানে যারা খারাপ মানুষ এবং মদখোর গাঁজাখোর তারা বানতে এবং বন্ধু বান্ধবী মা আত্মীয় স্বজন জ্ঞাতিদেরকে দেখলেও তারা লজ্জা করতো না, উল্টাপাল্টা খারাপ ভাষা বলে থাকতো। তখন সে অনুষ্ঠানে ভালো খারাপ মানুষ বিচরণ করতো। সেখানে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। সেখানে তখন খারাপ মানুষরা তখন সেখানে যার জিনিস তার ডাকাতি করে নিয়ে ফেলত, যেটা নিতে চায় সেটা নিয়ে ফেলত। তখন শ্রাবতীদের 50 ফুটের আর্য শ্রাবক ছিলেন। সেখানে সেই খারাপ সংবাদ সেই বুদ্ধকে সংবাদ পাঠালেন। সেখানে শ্রাবতীতে দায়করা বুদ্ধকে বললেন, হে প্রভু ভগবান, এক সপ্তাহ কাল ভিক্ষুদের সঙ্গে নগর পথে প্রবেশ না করুক, ভিক্ষু সঙ্গের সাথে বিহারে অবস্থান করুন। তখন বুদ্ধ উপাসক কথা শুনে বুদ্ধ আর্যরা তখন বিহারে নগর পথে প্রবেশ করে না। তখন উপাসকগণ তারা বললেন, আমরা যত এক সপ্তাহ পর্যন্ত আপনাদেরকে জাগো বা আমরা পাঠাবো। তখন একদিন সেই সময় এক সপ্তাহ হয়। তখন উৎসব বালা নক্ষত্র উৎসব স্থাপিত হয় বা শেষ হয়। তখন বুদ্ধকে অষ্টম দিবসে বা 7 দিনে তখন বুদ্ধকে নিমন্ত্রণ করলেন। তখন বুদ্ধকে ফান করে বললেন, তখন উপাসক তারা বললেন, হে ভগবান, আমরা
এখানে এই অনুষ্ঠানে যেখানে সেখানে এই অনুষ্ঠানের জন্য আমরা যেখানে যাই সেখানে খারাপ বাক্য শুনি, আমাদের কান নষ্ট হয়ে পড়ছি। তখন তখন সেজন্য আপনাদেরকে আমরা নগর পথে প্রবেশ করতে দিই না, আমরাও প্রবেশ করি না, আমরাও সেখানে সে অনুষ্ঠানে প্রবেশ করে না। তখন বুদ্ধ তাহাদের কথা শুনিয়ে বললেন, যাহারা ভালো কাজ করে তারা ভালো করে থাকে, যারা মূর্খ, যারা অজ্ঞান তাহারা খারাপ কাজ করে থাকে। তখন একটা কথা বললেন, পামাদা মানুষজানতি বালা দুম্মে দিনো জানাম apamada cha metawi danang setang wa rakhanti। তখন এই অর্থ বুদ্ধ কথা বললেন, ইহলোক পরলোক যারা সুখ করে তারা সুখ করে থাকে, এবং যাহারা মূর্খ তারা খারাপ কাজ করে। ইহলোকে যদি খারাপ কাজ করে তখন পরলোকেও খারাপ কাজ খারাপ হয়। এবং ভালো মানুষ তাহারা জাতির জন্য, শাসনের জন্য তাহাদের রক্ষা করেন। আর খারাপ মানুষ তারা জাতিকেও এবং জাতিদেরকেও এবং শাসনকেও নষ্ট করে। এখানে সবাইকে দোষ দেওয়া উচিত নয়। যে কাজ করবে সে ভোগ হবে। তখন এই বলে বুদ্ধ ধর্ম দেশনা শেষ করলেন। এবং আমিও আবারও বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করে, আবার আমার গুরুবান থেকে বন্দনা জ্ঞাপন করে, এখানে উপস্থিত ভগবান থেকে বন্দনা করে, সমনগণদেরকে আশীর্বাদ অনুদান জ্ঞাপন করে, উপাসকবাসীদের আমার এখানে ধর্ম সংক্ষিপ্ত ভাবে ধর্ম শেষ করছি। সাধু সাধু সাধু।